আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরি জামানার উম্মতদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। ক্ষুধা দিয়ে, রোগ ব্যাধি দিয়ে, অসহায়ত্ব দিয়ে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নেবেন। আর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধৈর্যশীলদের সাথী সঙ্গী হয়ে যাবেন। ধৈর্যশীলদের সাথী সঙ্গী আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাবেন। বিষয়টা এত সহজ না। কারণ হলো, বিপদের সময় খুব কম মানুষে ধৈর্য ধরতে পারে, খুব কম মানুষ। আমরা তো আমাদের যখন কোনো বিপদ আসলেই আমরা অভিযোগ করে বসি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিপদ শুধু আমাদেরকেই দিছে, আল্লাহ কি আর কোনো মানুষরে দেখে নাই বিপদ দেওয়ার জন্য? আমি আল্লাহর পথে চলার চেষ্টা করি, আমি আল্লাহর ইবাদত করতে চেষ্টা করি, আর আমার উপরে সব মুসিবত আসে, এমন অভিযোগ আছে না নাই? কথা বলতে হবে। কিন্তু অভিযোগ করে বসি যে আমি আগে খারাপ পথে ছিলাম, তেমন কোনো বিপদ আপদ ছিল না, কিন্তু এখন ভালো পথে আসছি, এখন আমার যত রকমের বিপদ আপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন মুসিবত কত বড় আসতে পারে, এর চেয়ে বড় মুসিবত উম্মতে মুহাম্মাদির আর আসতে পারে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশাল ধনভাণ্ডার দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের প্রাচুর্য দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রিওয়ায়াতের ভিতরে আসে 14 জন, 20 জন, 30 জন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের কারো 14 জন, 20 জন আছে সন্তান? আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। অঢেল সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, রূপ লাবণ্য দান করেছেন, স্ত্রী দান করেছেন। সব কিছু যখন দান করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত গুজারের ভিতরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মশগুল হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে মশগুল হয়ে গেলেন, শুধু ইবাদত করে, আল্লাহর ইবাদত করে মজা পায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে গেল। শয়তান গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, এই ব্যক্তিকে আইয়ুবকে আপনি সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সৌন্দর্য লাবণ্য দিয়েছেন, এই সৌন্দর্য লাবণ্যের কারণে আইয়ুব আপনার ইবাদত করে, যা দিয়েছেন এই কারণে ইবাদত করে, মূলত আপনার জন্য, আপনাকে ভালোবেসে ইবাদত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, শয়তানকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো। শয়তান এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ভর করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা কেমন হলো, কেমন ভয়াবহ পরীক্ষা! আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুস্থ মানুষটা আস্তে আস্তে রোগান্বিত হয়ে গেল, রোগে ধরে গেল, রোগ ধরে অসুস্থ হতে শুরু করে দিল। এমন সময় শুনে তার যত ব্যবসা বাণিজ্য, যত উট রয়েছে, সমস্ত উটগুলো একদিনে ধ্বংস হয়ে গিয়েছে। উটগুলো ধ্বংস। রাত্রিবেলা ঘুমায় সন্তানরা এক ঘরের ভিতরে, প্রাসাদের ভিতরে। সকালবেলা উঠে দেখে প্রাসাদ ভেঙে পড়ে সবগুলো সন্তান মৃত্যুবরণ করেছে। বলেন, এর চেয়ে বড় দুঃখ বেদনা আর কারোর জন্য হতে পারে? সন্তান ধ্বংস হয়ে গেল, তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল, শরীরের ভিতরে রোগ ব্যাধি দেখা দিল, এমন রোগ ব্যাধি দেখা দিল, শরীরটা পচে গলে দুর্গন্ধ ছড়াতে শুরু করে দিল। এলাকার মানুষেরা এই দুর্গন্ধের তাড়নায় বাঁচতে পারে না, যার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিল। সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত মানুষ, আল্লাহর পয়গম্বর দুর্গন্ধের কারণে আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ে গেল।
পড়ে যাওয়ার পরেও মানুষেরা বুঝতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। যখন মুসিবত আসলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকা ছাড়া করে দেওয়া হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলে চলে গেলেন। যত রকমের বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসলো, সমস্ত বিপদ আপদ সমস্ত মুসিবতকে গ্রহণ করে নিলেন, কিন্তু একবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর নাশুকরি করেন নাই। আল্লাহর উপর কোনো অভিযোগ নাই। শয়তান এসে বারবার বলে আপনাকে আল্লাহ এই রকমের মুসিবত দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা যদি হয় এটাই আমার জন্য কল্যাণ। বলেন তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুঃখ এসেছিল এই দুঃখ আমাদের কারো জীবনে আসছে কিনা? কারো জন্য আসে নাই। এত সম্পদ আমাদেরকে আল্লাহ দেনও নাই, এত সম্পদ আমাদের থেকে কখনো ধ্বংস হয়ও নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রোগ আমাদের কখনো হয় নাই, আমাদের পূর্বপুরুষদেরও হয় নাই, আমরা শুনি নাই। আমাদের সম্পদও ধ্বংস হয় নাই, আমাদের রোগও হয় নাই, আমাদের সন্তান সন্ততিও আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নেন নাই। অথচ সামান্য রোগ ব্যাধি দিলেই আমাদের কত অভিযোগ, ঠিক কিনা বলেন? এই সমস্ত অভিযোগের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের ভিতরে আয়াত নাজিল করে দিলেন। আয়াত নাজিল করে দিয়ে শুধু এতটুকুই আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেন নাই, জানেন মুহাম্মদ আরবির জন্য ইমানের উপরে টিকে থাকা এতটাই কষ্টকর হয়ে যাবে যতটুকু কষ্টকর হয়ে যায় হাতের মধ্যে জ্বলন্ত আগুনের অঙ্গার রাখাটা। হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখাটা যতটা কষ্টের বিষয়, শেষ জামানার উম্মতের জন্য ঈমানটাকে ধরে রাখা এত কষ্টের বিষয় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর পয়গম্বরদেরকে দিয়ে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নজির স্থাপন করে দিয়েছেন যে নজির উম্মতে মুহাম্মাদের উপরে আর আসবে না, কিন্তু বিধান যেটা আসবে তখন উম্মতে মুহাম্মাদিকে সেটা মানতে হবে। বলেন ঠিক কিনা? যখন উম্মতে মুহাম্মাদের উপরে আসলো বিপদে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, তখন উম্মতে মুহাম্মাদিকে ধৈর্য ধরতে হবে কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য সহজ করে দেওয়ার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে ঘটনার মাধ্যমে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে উম্মতে মুহাম্মাদি যাতে করে বিপদের সময় ধৈর্য ধারণ করতে উম্মতে মুহাম্মাদের জন্য কি হয়? সহজ হয়ে যায়। আমাদের যত কষ্ট আসে, আমাদের কষ্ট হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট থেকে বেশি না। সন্তান হারানোর যে কষ্ট, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেললেন। পরীক্ষার মধ্যে পড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 11 সন্তানের মধ্যে 10 ভাই চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিলেন। সন্তানকে, ছোট সন্তান, আদরের সন্তানকে কূপের মধ্যে যখন ফেলে দিল, সন্তান হারানোর বেদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কেমন, যাদের সন্তান হারায় তারাই বুঝতে পারে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর, কোন কোন riwayতের মধ্যে আছে 80 বছর পর্যন্ত তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ পায় না। যখন সংবাদ পায় না, একজন নবী তার সন্তানকে পায় না, ওই সন্তানকে বাকি 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে তাকে উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্ধার করলেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানান নাই। প্রিয় সন্তান হারানোর বেদনার কারণে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে দুটি চোখ অন্ধ হয়ে গিয়েছে, তবুও কখনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অভিযোগ করেন নাই। আল্লাহর উপরে অভিযোগ করেন নাই, কারণ আল্লাহর পয়গম্বর জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সাময়িকভাবে যে দুঃখ দিয়েছেন, এই দুঃখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কল্যাণ রেখেছেন। ঠিক কিনা বলেন? অর্থাৎ সাময়িকভাবে, খুব সংক্ষিপ্তভাবে আমি বলে দেই, সাময়িকভাবে আমাদের জন্য যতই বিপদ আসুক না কেন, যত আপদ আমাদের জন্য আসুক না কেন, আমরা ধৈর্য ধারণ করতে হবে। আদেশ কার? আদেশ কার? আল্লাহ পাক রব্বুল আলামিন
উম্মতে মুহাম্মাদের জন্য আদেশ করে দিয়েও বলেন, আদেশ যখন উম্মতে মুহাম্মাদের জন্য হয়ে গেল, ওই আদেশে আদিষ্টিত যারা ওই হুকুম মানতে হবে। মানার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে এই হুকুমটা উম্মতে মুহাম্মাদি মানতে পারে, সহজনার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের মাধ্যমে, ওলিদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করে দিলেন, যাতে করে উম্মতে মুহাম্মাদির জন্য ওই আদেশটা মানা সবচেয়ে সহজ হয় এবং জান্নাতের ফায়সালা, জান্নাতের মালিক যেন প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য আমরা কিভাবে ধরব? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দিল, মুসিবত ইমানদারদের উপরেই একটু বেশি আসে। আমরা সমাজের মধ্যে যদি একটু লক্ষ্য করি, এক লোক সুদ খায়, নামাজ পড়ে না, জেনা ব্যভিচার করে, দুনিয়ার যত রকমের খারাপ কাজ আছে একটা মানুষ করে, ওই মানুষটার উপরে তেমন কোনো মুসিবত আসে না, তেমন কোনো জায়গার মধ্যে সে ধরা খায় না, তার কোনো এত রোগও হয় না, তার কোনো সম্পদও ধ্বংস হয় না। কিন্তু একটা মানুষ আগে নামাজ পড়তো না, আগে দিনের পথে চলতো না, এখন সে দিনের পথে মোটামুটি চলতে শুরু করে দিল। কিছুদিন পরে তার সন্তান অসুস্থ, কিছুদিন পরে তার একটা রোগে ধরে গেল, কিছুদিন পরে তার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে, চাকরির ভিতরে সমস্যা দেখা দিয়ে দিল। পরীক্ষা কার পক্ষ থেকে বলেন? পরীক্ষা কার পক্ষ থেকে? এখন যদি ওই লোকটা অভিযোগ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি দোষ করলাম, দিনের পথে এসে আগেই তো ভালো ছিলাম, এটা কি ঠিক হবে নাকি ভুল হবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দিয়ে, মুসিবত দিয়ে পরীক্ষা করেন ইমানদার বান্দাদেরকে। বিপদ দিয়ে পরীক্ষা করেন কাদেরকে বলেন? বিপদের সময় আমাদের জন্য কি করণীয়? বিপদের সময় প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের জন্য করণীয় হলো, আল্লাহ যত বিপদ দিয়ে পরীক্ষা করবেন, ওই বিপদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করতে হবে। একজন আমার জন্য তীর ধরলো, আমাকে তীর মারবে। এখন আমি যদি দূরে যাই, তার জন্য তীর মারা আমার জন্য সহজ, আর আমি যদি তাকে এসে জড়ায় ধরে ফেলি, সে কি আর আমাকে তীর মারতে পারবে বলেন? তীর মারতে পারবে? আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহর দিকে রুজু হয়ে যাই, আল্লাহর দিকে ফিরে যাই, নামাজের ভিতরে মশগুল হয়ে যাই, বিপদ আসছে, বিপদ দিয়েছেন, বিপদের শুকর করে, ধৈর্য ধারণ ধরে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিপদটা আমার জন্য নিয়ামত হিসেবে চলে আসবে। বিপদটা আমাদের জন্য কি হয়ে যাবে বলেন? বিপদটা আমাদের জন্য নিয়ামত হিসেবে চলে আসবে। যদি আমরা নামাজের ভিতরে মশগুল হয়ে যেতে পারি, আল্লাহর ইবাদতের ভিতরে আমরা অবিচল হয়ে যেতে পারি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফয়সালা আমাদের জন্য করেছেন, এই ফয়সালার মধ্যে যদি সন্তুষ্ট হয়ে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এখন বলেন, আল্লাহ যার সাথে আছেন, অথবা আমরা যারা এখানে আছি, এই এলাকার যিনি সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে পাওয়ারফুল আমরা বুঝি, ওই মানুষটা যদি বলে যে এটা হলো আমার লোক, আমরা খুশি না বেজার? যে লোকটাকে বললো যে এটা হলো আমার লোক, ওই লোকটা খুশি হবে না বেজার হবে? ওই লোকটার জন্য আর কোনো কিছু দরকার আছে? কোনো কিছু দরকার আছে? কোনো কিছুর দরকার নাই। যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ জান্নাত ও জাহান্নামের মালিক, ওই আল্লাহ যদি বলেন ধৈর্যশীল বান্দা যারা, ওই ধৈর্যশীল বান্দাদের লোক আমি, তারা আমার লোক, তাহলে আমাদের কোনো ভয় আছে না? নাই, কোনো ভয় নাই। আমরা আল্লাহর লোক হতে পারবো কিনা বলেন? আমরা আল্লাহর লোক হতে চাই কিনা বলেন? তাই বিপদ যদি সাময়িকভাবে আমাদের উপর আসে, ধৈর্য ধারণ করা যাবে কিনা? ধৈর্য ধারণ করা যাবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই অল্প সময়ের আলোচনাকে জীবনের মধ্যে ধারণ করে আমাল করার তৌফিক দান করুন, আমিন।